গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমি নতুন একটা ব্লগ শুরু করলাম তোমাদেরকে গুড মর্নিং জানিয়ে। তো সবাই কেমন আছো অবশ্যই আমাকে জানাবে। তো দেখো, সকালবেলায় উঠে পড়েছি। সকাল সকাল উঠে ঠাকুরঘরটা পরিষ্কার করে সুন্দর করে পুজো দিয়ে দিলাম, কারণ আমি না বেশি একটা পুজো দিতে পারি না, কারণ মেয়ে দেয়। তো মেয়ে বাড়িতে নেই। ও বাড়িতে নেই বলতে কি, একটু পাশের বাড়িতে গেছে, একটু বান্ধবীর বাড়িতে গেছে, ওখানে থেকে আসতে দেরি হবে। তো তাই ভাবলাম আমি পুজোটা দিয়ে দিই, ও আবার স্কুলে যাবে। স্কুলে বলতে হচ্ছে আর্ট স্কুলে যাবে। আজকে তো রোববার, ওর রোববারে তো কাজ থাকে না, মানে স্কুল থাকে না। তো যাই হোক, পুজোটা দিয়ে সুন্দর করে জামা কাপড়গুলো ধুয়ে দিলাম একদম, মানে অনেকগুলো জামা কাপড় বেরিয়েছিল। জামা কাপড় ধুয়ে টুয়ে একদম মেলে দিয়ে গেলাম, সারাদিন একদম ঝরঝরা হয়ে যাবে। আর আমরা দেখো না, ভাড়া থাকি তো এই বাড়িটাতে না খুব মানে এমনি সব দিকে ঠিক আছে, কিন্তু কাপড় মেলার খুব অসুবিধা, একদম জায়গায় নেই। দেখতে পাচ্ছ, এইটুকুনো জায়গার মধ্যে আমরা 3-4টা ফ্যামিলি থাকি, সবাই মিলে খুব অসুবিধা হয়ে যায়। তো এইভাবেই মিলে ঝুলে করতে হয়। আর আমি কাপড় চোপড়গুলো না একটু জল ঝরতে দিই, পরে আমি সব আমার রান্নাঘরের দড়ি দড়ি টাঙানো আছে ওখানেই মেলে দিই, ওখানেই বেশিরভাগটা শুকিয়ে যায়। তো দেখো, সব কাজ সেরে আর আমি এদিকে রেডি হয়ে যাচ্ছি। রেডি হয়ে এখন বেরোয় যাব কাজে। আর কাজে যাওয়ার আগে আমি একটু জল খেয়ে নিই, উষ্ণ গরম জল। সেটা আমি আগের ভিডিওতেও তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি, ব্লগ ভিডিওতে। খালি পেটে জলটা না খেলে মনে হয় যে সারাদিন আমার গলাটা শুকাতেই থাকে। আর এদিকে দেখো, আমার ছেলেকে ও টের পেয়ে গেছে যে আমি যাচ্ছি, ওইভাবে আমাকে আটকায় রাখে যে মা তুমি কাজে যাবা না এখন, ছুটি নাও ছুটি নাও, এইভাবে করতে থাকে। তো ওকে একটু চেষ্টা করি ওকে তুলতে, না কিন্তু টের পেয়ে যায়। ওইরকম জিদ করে দেখে আমি ভাবি কি ওঠার আগেই আমি কাজে চলে যাই, কিন্তু হয় না, ও উঠেই পড়ে। আর এদিকে দেখো, আমার ফার্স্টের বাড়িতে রান্না হয়েছে আজকে মাংস। মাংস আর হয়েছে তোমার এদিকে ডাল, শাক ভাজা, পাঁপড় ভাজা আর ভাত। আর আরেকটা বাড়িতে, 2 নম্বর বাড়িতে হয়েছে ডাল, মাছ ভাজা। আজকে বৌদিরা হালকা খাবে, কারণ নিমন্ত্রণ আছে। এই শাক এইসব কিছুই হয়েছে, হালকা রান্নাই হয়েছে। তো যাই হোক, সব জায়গার তোমাদেরকে শেয়ার করলাম না, 2 বাড়ির রান্না আমি শেয়ার করলাম। আর আমি যেহেতু রান্নার কাজ করি, তো এদিকে দেখো বাড়িতে চলে আসলাম। এসে আমার ছেলে দেখো, ওই একটাই আবদার, কেন গিয়েছিলে আমার সঙ্গে, মানে অভিযোগ আর কি, আমাকে রেখে কেন গিয়েছিলে কাজে। তাই একটু হাসি ঠাট্টা করে নিলাম মা আর ছেলে মিলে। তারপরে এদিকে দেখো, কিছুটা কুল ছিল রাখা, খাইনি, আমি একটু ধুয়ে দিলাম। আসলে ওরা দেখেইনি কোথায় রাখতে, দেখলে তো শেষ হয়ে যেত। আমি এনে রেখেছিলাম, ভুলেই গেছিলাম বলতে। তো ওকে একটু গরম করে একটু ধুয়ে দিলাম, ও খাচ্ছে। খেয়ে ও কুল আর জলপাই এসব আমার মেয়ের এত পছন্দ, আর ততটাই আমার ছেলের অপছন্দ। দেখো কীরকম করছে, নিচ্ছে না। ও কখনো এসব ভালোবাসে না। আমি বলছি, একটু রিকোয়েস্ট করে বললাম, তারপরে দেখো আবার রেখে দিয়েছে। পরে লুকিয়ে লুকিয়ে দিদিকে দিয়ে দিয়েছে। আমি একটা খেলাম, আমার অত কুল জলপাই বলো, আরও টক যাবতীয় জিনিস বলো, আমার অতটা ভালো লাগে না। কাজের থেকে এসে আবার আমি একদম দেরি করিনি। এসে আবার যে সকালবেলা সব কাপড় চোপড়গুলো শুকা দিয়ে গিয়েছিলাম, ফ্রেশ হয়ে নিয়ে ওগুলো আবার সব আমি তুলে পরিষ্কার করে রেখে দিলাম। আর সব যার যার জায়গা থেকে কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম, সেখানে সেখানে বিছিয়ে দিলাম, কারণ আজকে আরও অনেক কাজ বাকি আছে। সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে তো শোয়াই হবে না, একটু বসতে পর্যন্ত পারবো না, কারণ এই সমস্ত কাজকর্ম সেরে আবার যেতে হবে। আজকে ইস্কন মন্দিরে যাওয়ার বায়না করে রেখেছে, অনেক দিন থেকে যাওয়া হয় না। আজকে যেহেতু রোববার, দুজনেই ফ্রি আছে বিকেলের দিকে, তাই একটু ইস্কন মন্দিরে যেতে হবে। আবার ওখান থেকে আবার যেতে হবে সবজি কিনতে হাটে। তো তার জন্যই এই কাজগুলো আর ফেলে রাখছি না, কারণ পরে আর সময় পাবো না। তো এখনই করে নিই ঝটপট করে। আর কি বলতো, হাটের থেকে সবজি আনি তো। তো আজকে যেহেতু হাটবার, আজকে যেতে হবে। আর ঘরে না একটাও সবজি নেই, মানে ওই একটু আলু পেঁয়াজি পড়ে আছে, আর কিছুই নেই। তো যাই হোক, দেখো এদিকে ফ্রিজের উপরে সব যে জিনিসগুলো, সেগুলোও একটু গুছিয়ে রেখে দিই, কারণ এই কাপড়টাও ধুয়ে দিয়েছিলাম। এগুলো সব পরিষ্কার করে নিলাম। আর পরিষ্কার থাকলে তো, আমি আগেও বলি এখনও বলি, আমার না খুব ভালো লাগে পরিষ্কার থাকতে, আমি নোংরা একদমই থাকতে পারি না। আর আমার এইটুকুনি তো আমার ঘরের সংসারের জিনিস, তো পরিষ্কার না রাখলে কি হয় বলো। আর এদিকে দেখো, মেয়েকে বললাম তুই রেডি হ। ও একটু মেকআপ করতে ভালোবাসে, আমি ও কিছু বলি না। ও একটু আইলাইনার টাইলাইনার পরবে।
তো ওকে বললাম তুই রেডি হতে থাক, আমি জামা কাপড়গুলো ঝটপট করে গুছিয়ে নিই, কারণ এই যেহেতু বলছিলাম না বাইরে বাকিটা বাইরে মানে ঘরে শুকাই। দেখো ওগুলো আগের দিনের জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে, ওগুলা একটু ভালো করে ভাঁজ করে রেখে দিচ্ছি, কারণ একদম সারা বাড়ি একদম দেখতেই পাচ্ছ, সারা বাড়ি ঘর একদম জামা কাপড় হয়ে গেছে। আর এগুলো থাকলে না একদমই মানে কি বলবো, মাথা মুন্ডু মানে ঘুরে আমার এরকম একটা অবস্থা। এই যে আলমারিটা দেখছো, এটা হচ্ছে আমার রান্নাঘরে বারান্দাতেই থাকে। আর এখানে যাবতীয় আমাদের যেটা রোজকারের যে ব্যবহারের জামা কাপড়, এটাতে এগুলোই থাকে। সুবিধা হয়, এখান থেকে নেওয়া দেওয়া করার সুবিধা হয়, আর আমার গুছিয়ে রাখতেও সুবিধা হয়। আর ঘরে যেটা আলমারি আছে সেটাতে সব নতুন জামা কাপড় বা ভালো জামা কাপড় যাই হোক ওগুলো সব থাকে। আর এখানটাতে আমি এরকমই সিস্টেম বানিয়েছি, তো সুবিধা হয় আর কি। এইভাবে গুছিয়ে গুছিয়ে রেখে দিই, ছেলের মেয়ের আমার আলাদা আলাদা করে রেখে দিই, নেওয়া দেওয়া করতে সুবিধা হয়। আর জানো তো বন্ধুরা, আমি আমার মেয়ে জামা কাপড় সুন্দর করে গুছিয়ে রেখে দিই, মানে আমরা গুছিয়ে ভাঁজ করে করতে মানে পারি না, হয়রান হয়ে যাই। আর এদিকে আমার ছেলে কি করবে, সব এলোমেলো করে রেখে দিবে। ও একটা জামা বের করতে যাবে, সব এলোমেলো করে রেখে দিবে। ও এরকমই, ওকে হাজার বলা হয় জামা কাপড় দরকার পড়লে আমাকে বলবা, বাবা দিদিকে বলবা, ও শুনেই না। ও নিজের ইচ্ছা মতো নিয়ে এলোমেলো করে ও। আর আমার মেয়ে তো সেই রেগে যায়, সেই আর কি। আমি বলি কি আর করবো বল, ভাই তো শোনে না। তো এই জিনিসটা এখন একটু কমেছে। ও এই জিনিসটা আগে এতই ছিল, এখন একটু কমেছে। আর এদিকে দেখো আমার মেয়ে রেডি হয়ে গেছে, ছেলেও রেডি হয়ে গেছে, আর আমি এখনও রেডি হইনি। আর দেখো আমার ছেলে রেডি হয়ে, আমি ক্যামেরা করছিলাম বলে ক্যামেরার সামনে এসে এরকম করছে। আর আমার মেয়ে বলছে আমিও একটু তাহলে নেচে নিই। আর ও দেখো আমার কুর্তি পরেছে, ও এত ভালোবাসে কুর্তি পরতে, ও নিজেই হাতেই খাপিয়েছে, এটাকে খাপিয়েছে আর পরেছে। ভালোই লাগছে দেখতে, বললাম ভালোই লাগছে দেখতে। তোমরা অবশ্য জানিও কেমন লাগছে। এটা কিন্তু আমার জামা, ও পরেছে খাপিয়ে, আর খুব ভালোবাসে। ওকে ভাবছি দুটো কুর্তি কিনে দেবো, দেখি কবে কিনে দিই। আর এদিকে দেখো আমার তো কাজই শেষ হচ্ছে না, আমি কখন রেডি হব। আর আমার ছেলে তো রেগে যাচ্ছে, তাড়াতাড়ি রেডি হও, তাড়াতাড়ি রেডি হও। বলছে হ্যাঁ বাবা রেডি হবো, দাঁড়াও কাজগুলো সেরে নিই, কাজগুলো না সারলে তো আবার পড়ে থাকবে না কাজগুলো। এসেও আর হয়রানি হয়ে দুই দুই জায়গায় যাব, হয়রান হয়ে যাব, কখন করব বলো, আবার সকালবেলায় আবার কাজে বেরোতে হবে। তো যাই হোক বলতে বলতে ও বলছে দেখো রেডি হচ্ছে না, রেডি হচ্ছে না। তো দেখো বলতে বলতে আমি রেডি হয়ে গেলাম। এবার তো সেই খুশি আমার ছেলে আমাকে রেডি হওয়া দেখে, ভাবছে যাই হোক এখন তাহলে যেতে পারবো। আর ও কি বলো তো, ঘুরতে যাওয়ার সময় খুব খুশি। আর ঘুরতে গেলে ওর কী যে হয়ে যায়, ও মনমরা হয়ে থাকে, মুখ ফুলে থাকে, রাগ হয়ে থাকে। আমি এই জিনিসটা আমি বুঝতেই পারি না যে ও এরকম কেন হয়ে থাকে। আমি ওকে বলি তোকে আর কোথাও নিয়ে যাব না, তুই খালি রাগ করিস ই করিস বিনা কারণে। তো চলো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো জানিও। টাটা।